সৌন্দর্য বলতে কি শুধু মুখের সৌন্দর্যকে বোঝায়? মুখমণ্ডলকে সুন্দর করতে আমাদের যতটা না চিন্তা ততটা কি খেয়াল করি আমরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে? হ্যাঁ, সুন্দর থাকতে নিয়মিত যত্ন নিন পায়ের। পায়ের যত্ন বলতে গেলে আমাদের যেটা মাথায় আসে যে আমরা কিন্তু সব থেকে বেশি কাজ করে আমাদের পা। আমরা যখন যত মুভ করি যত বেশি, তো সেই তুলনায় আসলে যত্নগুলো নেওয়া হয় না। আর এতে যেটা হয় যে আমাদের যত্নের ঘাটতিটা পড়লে আমরা ক্ষতির পরিমাণটা অনেক বেড়ে যায়। ইনফ্যাক্ট যেটা হয় যে আমি নেইলটা ঠিক সময় মতো যদি নেইলটা না কাটি, না ফাইল করি, তাহলে নেইলের কর্নারগুলো ভেঙে ভেঙে যাবে, সেখান থেকে আমাদের হাত পা কেটে যেতে পারে। একই সাথে নখগুলো ডেবে যায়, অনেকেরই নখের প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট ডেবে যায়, এবং তখন যেটা হয় যে সেখান থেকে ইনফেকশন হয়, এবং সেটা ভালো করার জন্য তাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়, মানে এত দূর অবধি চলে যায়। অনেকের আছে পায়ের গোড়ালিগুলো ড্রাই হয়ে যেয়ে ফেটে ফেটে চামড়াটা ভারী হয়ে যায়। ভারী হয়ে যেয়ে যখন অনেক বেশি ভারী হতে থাকবে, পুরো যত বেশি হবে তত বেশি ক্র্যাকিংগুলো হবে। আর ক্র্যাকগুলো যখনই হয়, ফেটে যাওয়া যখনই হয়, তখন কিন্তু আসলে খুব অস্বস্তিকর একটা সিচুয়েশন তৈরি হতে থাকে। তো একটা ছোট বিষয় যে শুধু আমি পায়ের যত্নটা রেগুলারলি নিব, এই এতটুকু মানসিক সেটআপটা যদি আমরা আমাদের নিজেদেরটা করতে না পারি, সেই ক্ষেত্রে আসলে এটা অনেক দূর অবধি আমাদেরকে সাফার করতে হয়, এটা আমাদেরকে হসপিটাল পর্যন্ত যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় শুধু একটু সচেতনতা আমাদেরকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে। এই পায়ের যত্নটার জন্য আমরা প্রতিদিনের একটা যত্ন করতে পারি। এটা না যে আমি শুধু মাসে একবার একটা স্যালনে গেলাম, প্যাডিকিওর করলাম, আমার পা ক্লিন হয়ে গেল। এভরিডের যত্ন নিতে হবে। আমরা ঘরে থেকে বের হওয়ার সময় কি যত্ন করতে পারি, ঘরে যখন আমরা ফিরবো তখন কি করতে পারি, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি একজন বিউটি আর্টিস্ট, একজন বিউটি কনসালটেন্ট হিসেবে বলতে চাই যে এই জায়গাতে আমরা যেটা পরামর্শ দিয়ে থাকি যে আমরা যখন বাড়িতে ফিরি, তখন বাড়িতে ফিরে প্রথমে আমাদেরকে একদম ওয়াশরুমে যে খুব ভালো করে পাটাকে সাবান দিয়ে, বা এটা আমি বডি ওয়াশার হতে পারে, যে জিনিসগুলো দিয়ে আমরা আমাদের শরীর পরিষ্কার করতে পছন্দ করি, সেরকম একটা প্রোডাক্ট দিয়ে একটু সোপগুলোকে নিয়ে আমরা আমাদের পাটাতে খুব ভালো করে মাসাজ করে ক্লিন করে ফেলি, ওয়াশ করি। এবং সেটা আমরা যে যেটা পছন্দ করি, অনেকেই ঝামা টাইপের জিনিস পছন্দ করে, তবে আমরা প্রেফার করি যে একটু নরম, যেগুলো দিয়ে আমরা শরীর পরিষ্কার করি, তেমন ধরনের জিনিসগুলো এখন অনেক পাওয়া যায়। আমরা বডি শপের প্যাকগুলোর সাথেই এটা আমরা কিনতে পাই। সো এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা যদি একটু সোপটাকে নিয়ে বা একটু শ্যাম্পু নিয়েও যদি আমরা আমাদের পাটাকে খুব ভালো করে ক্লিন করে ফেলি, ওয়াশ করে ফেলি, আমাদের পায়ের ধুলো ময়লাগুলো চলে গেল। এরপরে আমরা পাটাকে মুছে একটু ওই আলতো ভেজা ভেজা পায়ের মধ্যে যদি একটু পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েল লাগিয়ে ফেলতে পারি। আমরা অনেকেই আছে খালি পায়ে চলাফেরার অভ্যাস আছে, সেটাকে ত্যাগ করতে হবে। অবশ্যই স্যান্ডেল পরতে হবে, এবং বাড়িতে যদি আমরা নরম স্যান্ডেলগুলো পরি তাহলে সেটা পায়ের জন্য খুব ভালো। এবং রাতে ঘুমানোর আগে আরেকবার সেম টেকনিকে পাটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ঘুমানোর সময় পেট্রোলিয়াম জেলি পায়ে ভালো করে লেপে আমি যদি ঘুমিয়ে যাই, সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আর কোনো যত্নের দরকারও নেই। এরপর আমরা শুধু, আমি যখন শাওয়ার নিচ্ছি, শাওয়ারের সাথে আমার পা ধোয়া হয়ে যাচ্ছে, দেন আমি আমার মতো করে কাপড় চোপড় পরে একটু খেয়াল যদি রাখি যে আমি পা বন্ধ জুতো পরবো, তাহলে কিন্তু আমাদের পাটা অনেক ভালো থাকে এবং কি বলে হেলদি থাকে। দিন শেষে বাড়িতে ফিরে আমি কিন্তু আবার সেম প্রসিডিউরসটা মেনটেন করছি। আর আমি যদি পারি মাসে 2 বার প্রফেশনালি প্যাডিকিওরটা আমি যদি করে নিই স্যালন থেকে, যার কাছে যে স্যালনটি থাকবে, যারা প্যাডিকিওর ভালো করেন তাদের কাছে চলে যেতে হবে এবং সেই সার্ভিসটি নিতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় পা নিয়ে যে বিপদে পড়া, অ্যান্টিবায়োটিক পর্যন্ত চলে যাওয়া, সেই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকতে পারি। আমরা যারা পায়ের বিষয়টাকে একদমই তুচ্ছ-তাচ্ছিল্যভাবে চিন্তা করছি, তাদের জন্য আমি বলতে চাই অবশ্যই আমরা মনোযোগ দিব ছোট ছোট যত্ন থেকে আপনি সুস্থ এবং সুন্দর থাকতে পারেন। সো আপনার পরিবারের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, খুব কাজে আসবে।
ধন্যবাদ।